পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে। যেই ওসি আইনাল হক, তার নাম মইনাল হক নাম, তিনি হুকুম করলেন ছাত্রদের প্রতিরোধ করার জন্য। গুলি করতে করতে একটা ছাত্রর শরীরের মধ্যে গুলি লেগে গেছে, রক্তাক্ত হয়ে পড়ে আছে। ছাত্রটা যখন সামনের দিকে হুমড়ি খেয়ে যাচ্ছে, পিছন দিকে তাকিয়ে বলছে, ওই যে আমার বাবা। আর একটা পুলিশ এসে থাকে, আর একটা লাথি মেরে বলে, তোর বাবার কাছে যা। সন্তানটা বিদায় নিয়ে চলে গেল। হসপিটালের মর্গে তাকে নিয়ে যাচ্ছে। রাত 12টা বাজে, সন্তান বাড়িতে ফেরেনি। তখন তার মা বাবার কাছে ফোন দিল, কোথায় তুমি? সন্তান তো এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই। ওসি সাহেব খোঁজাখুঁজি করে সন্তানকে না পেয়ে বারবার ফোন দিচ্ছে হসপিটালের মর্গে। হঠাৎ করে ফোন ঢুকে গেল। ফোন রিসিভ করে বলতেছে, তোমার ছেলে হসপিটালে মরে আছে, ছেলেটাকে নিয়ে যাও। ওসি সাহেব চিনতে পারলো যিনি ওই পাশ থেকে কথা বলতেছে, উনি কনস্টেবল মোকলেস। ডাকতে বলে, মোকলেস তুমি কেন কথা বলো? মোকলেস বলতেছে, স্যার আপনি যেভাবে গুলি করতে বলেছিলেন আমরা ওইভাবেই গুলি করেছি। এই ছেলেটা বিদায় নিয়ে চলে গেছে, আপনার কে হয়? ওসি সাহেব কথা বলতে পারে না, মুখ গেল। ওসি উপরের দায়িত্বশীলকে ফোন দিয়ে বলে, আমার সন্তানের নিতর দেহ পড়ে আছে, বুকের মধ্যে বুলেট ঢুকেছে, বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। একটা ছাত্রকে মারার জন্য এত গুলি কি বুকের মধ্যে মারতে হয়? এই ঘটনার দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের ভেতরে আঙুল দিয়ে শিক্ষা দিল, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও ষড়যন্ত্র করো, আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে। আর তোমাদের ষড়যন্ত্রের চাইতে আল্লাহর পরিকল্পনা, আল্লাহর কৌশল হলো সর্বোত্তম। আল্লাহ এই ঘটনার মাধ্যমে বুঝাইয়া দিল, একটা পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেল। আল্লাহ তামাম প্রশাসনকে শিক্ষা দিতে চাচ্ছে, কাদের বুকে গুলি চালাচ্ছ? এরা তো তোমাদেরই সন্তান, এরা তো তোমাদেরই ভাই, এরা তো তোমাদেরই প্রতিবেশী, এরা তো তোমাদেরই আত্মীয় স্বজন। এই জন্য সাবধান, নিরপরাধ মানুষের বুকে গুলি চালাবেন না, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কে শোনে ধর্মের কাহিনী? আমরা আমাদের কথা বলে যাই, আমরা আমাদের দায়িত্ব পালন করি, কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না ঠেকে, না বিপদের মধ্যে পড়ে, ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষা গ্রহণ করতে চায় না।